হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল রায় টেকনো স্পেশালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটি নতুন টপিক নিয়ে। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারিবারিক পেনশন। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমার মূল ভিডিওতে। পারিবারিক পেনশন। তো পারিবারিক পেনশন সম্পর্কে আমরা আগে জানতে গেলে একটু পারিবারিক পেনশনটা কি আমরা সেই জিনিসটা একটু জেনে নিই। পারিবারিক পেনশনটা হচ্ছে কোনো কর্মচারী পেনশন প্রাপ্তির যোগ্যতা অর্জন করার পর পেনশন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ন্যূনতম পেনশনযোগ্য চাকরিকাল 5 বছর পূর্ণ হওয়ার পর চাকরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের পর মৃত্যুবরণ করিলে উক্ত কর্মচারীর পরিবারের ভরণ পোষণের জন্য যে পেনশন দেওয়া হয় উহাই পারিবারিক পেনশন। তো বন্ধুরা, এখানে একটি কন্ডিশন হচ্ছে একজন কর্মচারীর সর্বনিম্ন চাকরি বয়সকাল থাকতে হবে 5 বছর। সে যদি 5 বছর চাকরি করে থাকেন, চাকরিরত অবস্থায় মারা যায়, সে যদি 5 বছর চাকরি করে থাকে, তারপর 5 বছর পর সে যদি চাকরির অবস্থায় মারা যায় অথবা স্বাভাবিকভাবেও যদি মৃত্যুবরণ করে, তখন সে পেনশন পাবে। 5 বছরের আগে মারা গেলে পেনশন পাবে না। কর্মচারীর মৃত্যুতে পারিবারিক পেনশন প্রাপ্তির যোগ্য সদস্যবিন্দু। যদি কোনো কর্মচারী মৃত্যুবরণ করেন, তখন তার মৃত্যুতে কারা কারা পেনশন প্রাপ্তি হবেন বা কারা কারা পেনশনটা পাবেন সেই মৃত ব্যক্তির, মৃত কর্মচারীর, সে যোগ্য সদস্যবিন্দুগুলি হলেন: পারিবারিক পেনশনের উদ্দেশ্য পরিবার বলতে বুঝাইবে। আগে আমার বুঝতে হবে পারিবারিক পেনশন পরিবারটা বলতে কাকে বোঝাচ্ছি আমরা, পরিবার বলতে কাকে বোঝানো হচ্ছে, প্রথমত আমার সেই জিনিসটাকে বুঝতে হবে। তো বন্ধুরা, এখানে পরিবার বলতে প্রথমত বোঝানো হচ্ছে পুরুষ কর্মচারীর ক্ষেত্রে স্ত্রী অথবা স্ত্রীগণ, আর মহিলা কর্মচারীর ক্ষেত্রে স্বামী, সরকারি কর্মচারীর সন্তান, সরকারি কর্মচারীর মৃত পুত্রের বিধবা স্ত্রী বা স্ত্রীগণ এবং সন্তানগণ। উল্লেখ্য, সরকারি কর্মচারী পরিবারের সংজ্ঞায় কর্মচারীর নিম্নোক্ত নির্ভরশীল আত্মীয়বর্গ অন্তর্ভুক্ত হইবেন: 18 বছরের কম বয়স্ক ভাই, অবিবাহিত বা বিধবা বোন, পিতা মাতা। এই 4 জন কিন্তু সরকারি কর্মচারী পরিবারের সংজ্ঞার আওতায় পড়ে। পারিবারিক পেনশন পরিবারের সকল সদস্যের ভরণ পোষণের জন্য পরিবারের নিম্নোক্ত সদস্যের বরাবর মঞ্জুর করা যাইবে। পারিবারিক পেনশনটা পরিবারের সকল সদস্যের ভরণ পোষণের জন্য পরিবারের যে যে সদস্য আবেদন করবেন সেই সদস্য বরাবর এটা মঞ্জুর করা যাবে। যেমন পুরুষ কর্মচারীর ক্ষেত্রে বিধবা স্ত্রী বা স্ত্রীগণ এবং মহিলা কর্মচারীর ক্ষেত্রে স্বামী, তারা আবেদন করলে তাদের মাধ্যমে এটা মঞ্জুর করা, তাদের বরাবরই এটা মঞ্জুর করা হবে। কর্মচারীর একাধিক স্ত্রী থাকার ক্ষেত্রে 25 বছরের অধিক বয়স্ক পুত্র ও বিবাহিত কন্যাগণ বাদে অন্যান্য সন্তান এবং স্ত্রী মিলে মোট সদস্য সংখ্যা 4-এর অধিক না হয়। মানে এখানে কর্মচারীর পেনশন প্রাপ্তির জন্য পুরুষ কর্মচারীর জন্য তার বিধবা স্ত্রী বা স্ত্রীগণ আবেদন করবেন, আর মহিলা কর্মচারীর ক্ষেত্রে তার স্বামী আবেদন করবেন, এটা হচ্ছে ন্যাচুরালি। আর কর্মচারীর একাধিক যদি স্ত্রী থাকে, মানে একের অধিক যদি স্ত্রী থাকে, তখন সেক্ষেত্রে তার 25 বছরের অধিক বয়স্ক পুত্র বা সন্তান বা সন্তানাদি অন্যান্য সন্তান সহ মিলে মোট সদস্য সংখ্যা যদি 4-এর অধিক না হয়, তাহলে 25 বছরের অধিক বয়স্ক পুত্র ও বিবাহিত কন্যাগণ বাদে অন্য সদস্যদের মধ্যে পেনশন সমহারে বণ্টিত হবে। যদি 4-এর অধিক না হয়, তাহলে 25 বছর অধিক বয়স্ক পুত্র বা বিবাহিত কন্যাদের মধ্যে এটা কি পেনশনটা সমহারে মানে সমান ভাগে বণ্টিত হবে। কিন্তু তাহাদের মিলিত সংখ্যা 4-এর অধিক হইলে, অনেকের আছে 4 জনের বেশিও হয়, 5 জন হয়, 6 জন হয়, আবার অনেকে আছে 8 জন থাকে। তো সেক্ষেত্রে আপনার মিলিত সংখ্যা 4-এর অধিক হইলে প্রত্যেকে 4-এর 1 অংশ হিসেবে পাওয়ার পরে অবশিষ্ট থাকলে সে অবশিষ্ট অংশটা সন্তানদের মধ্যে সমহারে বন্টন করিতে হইবে।
অবশিষ্ট অংশটা কোন সন্তানদের মধ্যে, সেটা হচ্ছে 25 বছরের অধিক বয়স্ক পুত্র এবং বিবাহিত কন্যাদের মাঝে কি সমহারে বন্টন করতে হবে। স্বামী বা স্ত্রী থাকার ক্ষেত্রে জীবিত জ্যেষ্ঠ পুত্র, স্বামী বা স্ত্রী না থাকার ক্ষেত্রে জীবিত জ্যেষ্ঠ পুত্র, অনেকের আছে হাজবেন্ডও মারা গেছে, ওয়াইফও মারা গেছে, তাহলে সেক্ষেত্রে তার যে বড় সন্তান থাকে সেই বড় সন্তান। স্বামী বা স্ত্রী এবং জীবিত পুত্র না থাকার ক্ষেত্রে অবিবাহিত বয়োজ্যেষ্ঠ কন্যা, মানে কারো যদি স্বামী অথবা স্ত্রী না থাকে এবং যদি জীবিত পুত্র যদি না থাকে, তখন সেক্ষেত্রে তার যদি বড় কোন কন্যা থাকে সে বড় কন্যা। উল্লেখ্য, বয়োজ্যেষ্ঠ অবিবাহিতা কন্যার মৃত্যু বা বিবাহ হওয়ার ক্ষেত্রে পরবর্তী বয়োজ্যেষ্ঠ অবিবাহিত কন্যা, মানে এখানে স্বাভাবিক আমরা যদি বুঝতে চাই, তাহলে যদি সে ব্যক্তির জীবিত কোনো পুত্র না থাকে, তাহলে তার মনে করেন যে বড় পুত্র আমার নাই, তখন সেক্ষেত্রে অবিবাহিত বড় কন্যা, বড় মেয়ে থাকবে। কিন্তু এখন যদি আবার আপনার বড় মেয়ের যদি বিয়ে হয়ে যায়, তখন সেক্ষেত্রে আপনার কি বয়োজ্যেষ্ঠ অবিবাহিত আর একটা যদি মেয়ে থাকে, সে মেয়েটা আপনার পেনশনটা প্রাপ্তি হবে। স্বামী বা স্ত্রী জীবিত পুত্র এবং অবিবাহিত কন্যা না থাকার ক্ষেত্রে জীবিত বয়োজ্যেষ্ঠ বিধবা কন্যা, যদি কারো জীবিত পুত্র বা অবিবাহিত কন্যা নাই থাকে, তখন সেক্ষেত্রে বিধবা কন্যা আপনার সে পেনশনটা পাবে। স্বামী বা স্ত্রী জীবিত পুত্র অবিবাহিত কন্যা এবং বিধবা কন্যা না থাকার ক্ষেত্রে মৃত পুত্রের জ্যেষ্ঠ বিধবা স্ত্রী, যদি আপনার কেউই জীবিত না থাকে, তখন আপনার বড় যে পুত্র থাকবে, সন্তান থাকবে, সে বড় সন্তানের মানে ছেলের বিধবা স্ত্রী, যদি মৃত পুত্র থাকে আর কি, সেই মৃত পুত্রের বিধবা স্ত্রী পাবে। স্বামী বা স্ত্রী জীবিত পুত্র অবিবাহিত কন্যা এবং বিধবা কন্যা এবং মৃত পুত্রের বিধবা স্ত্রী না থাকার ক্ষেত্রে মৃত পুত্রের জীবিত জ্যেষ্ঠ পুত্র। তারপরও কথা আছে, মনে করেন যে আপনার যদি সেখানে জীবিত পুত্র বা অবিবাহিত কন্যা এবং বিধবা কন্যা বা মৃত বড় পুত্রের বিধবা স্ত্রী যদি নাও থাকে, তখন সেক্ষেত্রে মৃত পুত্রের জীবিত জ্যেষ্ঠ যদি পুত্র থাকে, বড় ছেলে থাকে, সে বড় ছেলে প্রাপ্য হবেন। উপরে উল্লেখিত পরিবারের সদস্যগণ না থাকার ক্ষেত্রে নিম্নোক্ত নির্ভরশীল সদস্যগণের অনুকূলে অগ্রাধিকারের ক্রমানুসারে পেনশন মঞ্জুর করা যাবে। আমরা তখন যাদের কথা বলে আসছি, তারা যদি কেউই না থাকে, তাহলে ডিপেন্ড মানে যারা ওই ব্যক্তির উপর নির্ভরশীল, সে তাদের অগ্রাধিকার অনুসারে তাদের বরাবর পেনশন মঞ্জুর করা যাবে। যেমন পিতার অবর্তমানে মাতা, পিতা ও মাতার অবর্তমানে 18 বছরের কম বয়স্ক বয়োজ্যেষ্ঠ ভাই, মানে 18 বছরের কম বয়স হতে হবে, এখানে একটা কন্ডিশন আছে। পিতা মাতার এবং 18 বছর কম বয়স্ক বয়োজ্যেষ্ঠ ভাই এর অবর্তমানে অবিবাহিত বয়োজ্যেষ্ঠ বোন, তাও সে কি আর 18 বছরের মধ্যে নিচে হতে হবে। বয়োজ্যেষ্ঠ বোনের মৃত্যু বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে তৎপরবর্তী অবিবাহিত বয়োজ্যেষ্ঠ বোন, যদি বড় বোনের বিয়ে হয়ে যায়, তখন সে বড় বোনের অবর্তমান যে আরেকটা বোন থাকে, সে বোন এটা প্রাপ্য হবে। পিতা মাতার এবং 18 বছরের কম বয়স্ক বয়োজ্যেষ্ঠ ভাই এবং অবিবাহিত বোন এর অবর্তমানে বিধবা জ্যেষ্ঠ বোন, যদি তারা কেউই না থাকে, তাহলে তাদের অবর্তমানে কে থাকবে? বিধবা বড় বোন থাকবে। পেনশন প্রদেয় হইবে না, কাদের হবে না সে জিনিসটা আমরা একটু জেনে নেই। পিতা মাতা 18 বছরের কম বয়স্ক ভাই, অবিবাহিত বা বিধবা বোন মৃত কর্মচারীর উপর ভরণ পোষণের জন্য নির্ভরশীল ছিল, যদি এই মর্মে যথাযথ প্রমাণপত্র দাখিল করতে না পারেন। পিতা মাতা 18 বছরের কম বয়স্ক ভাই ও অবিবাহিত বিধবা বোন বা মৃত কর্মচারীর উপর যারা ভরণ পোষণের উপর নির্ভরশীল ছিল, তারা যদি যথাযথ প্রমাণপত্র না দিতে পারে, তখন তাদেরকে পেনশন দেওয়া যাবে না। সরকারি কর্মচারীর পরিবারের কোনো মহিলা কর্মচারী বিবাহ হওয়ার ক্ষেত্রে, সরকারি কর্মচারীর পরিবারের কোনো মহিলা কর্মচারীর বিবাহ হওয়ার ক্ষেত্রে, সরকারি কর্মচারী পরিবারের কোনো বিধবা সদস্যের বিবাহ হওয়ার ক্ষেত্রে তাদেরকে দেওয়া হবে না। ভাইয়ের বয়স 18
বছর পূর্ণ হওয়ার ক্ষেত্রে, যদি 18 বছর পূর্ণ হয়ে যায় তখন তাকে আর দেওয়া হবে না। সরকারি কর্মচারী পরিবার ভুক্ত নয় এমন কোনো ব্যক্তিকেও আপনার পেনশন দেওয়া যাবে না। একাধিক স্ত্রী থাকার ক্ষেত্র ব্যতীত পেনশন একই সঙ্গে কর্মচারী পরিবারের একাধিক সদস্যকে দেওয়া হইবে না। যদি একের অধিক স্ত্রী থাকে ব্যতীত মানে ছাড়া অন্য কাউকে আবার কি করবে না, পরিবারের একাধিক সদস্যকে পেনশন দেওয়া হবে না। পেনশন প্রাপ্তি পরিবারের কোনো সদস্যের মৃত্যু হইলে, পেনশনপ্রাপ্ত পরিবারের কোনো সদস্যের মৃত্যু হইলে বা বিবাহ হইলে পরবর্তী সদস্য পেনশন পাইবেন। পারিবারিক পেনশন গ্রহণকারী ভবিষ্যৎ সদাচরণ পেনশন মঞ্জুরির অন্তর্নিহিত শর্ত। তো বন্ধুরা, আশা করি এতক্ষণ যা বলেছি সবাই খুব মনোযোগ সহকারে দেখছেন, শুনছেন এবং বুঝছেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যতটুকু সম্ভব আমি যতটুকু জানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।